हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। सो आजकल ब्लगटा एक अन्यरकम होते चले। तुम्हारा जानो एखन मध्यमग्रामे सन्दीप दा बोले एकजन आछेन, उनी भाइराल हयेछेन। तो एरकम अनेक आछे मध्यमग्रामे, माने अनेके आछेन जारा नतून व्यवसा करछे किंबा अनेक दिन धरेई करछे। तो आजकेर ब्लगटा एरकमई होते चलेछे जे आमी निजे मध्यमग्रामे थाकी, तो आमिओ भाबलाम जे चलो आमी निजे एकटु पार्सोनाल रिव्यू दिई तोमादेर संगे कि बृत्तान्त। अनेके अनेक किछु बोलछेन, ओनार बिहेवियार नाकि चेंज हये गेछे, खाबारेर दाम बेड़े गेछे इत्यादि इत्यादि। तो आज के आमी निजे सेटा एक्सपेरिमेंट करते चलेछि एबं तोमादेर संगे शेयर करते चलेछि आमार एई ब्लगे। तो तोमरा एखन जारा नतून आमार चैनेले अवश्यई सबस्क्राइब करबे, बेल आइकनटा प्रेस करे देबे। और फेसबुकेও কিন্তু আমি পোস্ট করছি আমার কন্টেন্ট, তোমরা ফেসবুকে চাইলেও আমাকে ফলো করতে পারো। এছাড়া মধ্যমগ্রাম, বারাসাত, সোদপুরে এরকম অনেকে আছে যাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে এই ব্লগের মাধ্যমে। অনেকে ট্রোল করছে ইদানিং খুব ফুড ব্লগ নিয়ে। তো আমার বক্তব্য একটাই যে এক একজনের চ্যানেলের কন্টেন্ট এক এক রকম, এক একজনের ব্লগের স্টাইল এক এক রকম, উদ্দেশ্য এক এক রকম। তো তোমরা সেটা বিচার করবে অবশ্যই। তো চলো আর বেশি বকবক করব না, আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো আর পুরো রিয়ালিটিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। তো সন্ধেবেলা আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ আমি শুনেছিলাম যে 7:30টার মধ্যে কিন্তু মোটামুটি সমস্ত আইটেম শেষ হয়ে যায়। তো রাস্তায় যেতে যেতে দেখলাম নতুন আলো লাগানো হয়েছে, তো বেশ ভালোই লাগছিল। আমি চলে গেলাম মধ্যমগ্রাম কালীবাড়ির সামনে, ঠিক কানাডা ব্যাংকের সামনেই কিন্তু সন্দীপ দা বসেন। এখন তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হচ্ছে, আর এটা কিন্তু মোটামুটি 7:30টা কি 8টার মধ্যেই শেষ হয়ে যায়, এতটাই বিক্রি হচ্ছে। আর পাশে ফুড ব্লগাররা অনেকেই ছিলেন। তো আমি আর নতুন করে কোনো বাইট নিইনি, তোমরা কম বেশি ওনার সম্পর্কে জেনেই গেছো ডিটেলস। তো এবার আমি আসল কথায় আসি, এখানে যথেষ্ট ভিড় হচ্ছে এবং কি কি আইটেম আছে আরেকবার বলে দিই তোমাদের। পোলাও আছে, আলুর দম আছে, চিকেন কষা আছে, আর মাটনটা আই থিঙ্ক নতুন অ্যাড হয়েছে। তো উনি কিন্তু একাধারে পরিবেশন করা, হিসেব নিকেশ সামলানো, প্লাস এতজন ব্লগারকে বাইটও দিচ্ছিলেন। তাহলে ভাবো একটা মানুষ এত কিছু করছেন যথেষ্ট ঠান্ডা মাথায়। আর এখন হয়তো নতুন অ্যাসিস্ট্যান্টও রেখেছেন, ওনার পাশে একজন আছে হেল্প করছে, যিনি আগে ছিলেন না। তো অনেকে অনেক কিছুই বলেছে। তো আমার মনে হয় একটা মানুষ এত কিছু যদি সামলায় একা, তো ধৈর্য কখনো হারাতেই পারে। তো তারপরেও আমার মনে হলো ওনার বিহেভিয়ার যথেষ্ট ঠিক আছে, উনি একাধারে এত কিছু সামলাচ্ছেন, আমার খুবই ভালো লেগেছে। অনেক ব্লগাররাই তো অনেক মানুষকে ভাইরাল করছেন, তো সেখানে তোমরা এসে একবার দেখে যেতেই পারো নিজেরা। উনি কিন্তু কন্টিনিউ কথাও বলে যাচ্ছেন, পার্সেলও প্যাক করছেন, এদিকে হিসেব নিকেশও সামলাচ্ছেন। তাহলে ভাবো তোমরা। তো এবার আসি আইটেমের কথায়। আমি নিয়েছিলাম হলো পোলাও দুটো, 70 টাকা। পোলাওয়ের সাথে নিয়েছিলাম আলুর দম। তো চিকেন নিলেও 70 টাকা, মাটন আই থিঙ্ক একটু বেশি হতে পারে, মাটনের দামটা আমার মনে নেই এই মুহূর্তে। আমি দুটো পার্সেল নিয়েছিলাম, আমার কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ঠিকঠাক লেগেছে। তো এবার তোমাদের আসি একটা কথায়, এখানে কিন্তু প্রত্যেককে লাইন মেনটেন করেই জিনিস নিতে হচ্ছে, কাউকে কিন্তু লাইনের বাইরে দেওয়া হচ্ছে না। তো ফুড ব্লগাররা যারা আসছে মোটামুটি প্রত্যেকে কিন্তু পয়সা দিয়েই খাচ্ছে। অনেকে বলে যে না ফ্রিতে খাচ্ছে, এই বিষয়টা এখানে একদমই নয়, প্রত্যেকে কিন্তু টাকা দিয়েই খাচ্ছে। তো চলো এবার আসি রিভিউ দিই যে কেমন কোয়ালিটি। তো আমি এখন বাড়ি যাচ্ছি পার্সেলটা নিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি মোটামুটি যেতে যেতে তো রাত হয়ে গিয়েছিল। তো পোলাওয়ের স্মেলটা এত ভালো, মানে কি বলবো, ঘরোয়া রান্নাও যে এত ভালো হয় সত্যি, এগুলো আমাদের একবার হলেও ট্রাই করে দেখা উচিত। আর রাইসটা দেখতে পাচ্ছ কতটা ভালো, তেমনি ভালো টেস্ট ছিল। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন কোনো মানুষের সঙ্গে নতুনভাবে। সাথে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না।